16 ডিসেম্বর আমাদের অহংকার। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন পতাকা। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন পতাকা। 16 ডিসেম্বর আমাদের অহংকার, 16 ডিসেম্বর আমাদের অহংকার। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন পতাকা। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন পতাকা। 16 ডিসেম্বর আমাদের বাংলা 18 কোটি মানুষের হৃদয়ে অন্তরে আনন্দ। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন পতাকা, স্বাধীন স্বাধীন দেশে আমার স্বাধীন পতাকা। বুঝলেন না? শুনেন, শুনলে ভালো লাগবো মানুষের। পাগলা দিতাম এটা বুঝে না, মুদিরে বাস ছাড়া কিছু দিও না। ও পাগলা দিতাম এটা বুঝে না, মুদিরে জিলাপি দিও না। ও পাগলা দিতাম এটা বুঝে না, মুদিরে ইলিশ মাছ দিও না। মোদি হইছে বন্ড, বাংলারে করতে চাই হন্ড হন্ড। মোদি হইছে বন্ড, বাংলারে করতে চাই হন্ড হন্ড। মোদির চরিত্র বালা না, হাসিনা রে সারে না। মোদির চরিত্র বালা না, হাসিনা রে সারে না। ও পাগল মন, এবার আমার বক্তব্য। বাংলাদেশ 16 বছর সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। এবার তো আমাদের রমজান মাস আসতেছে। আমাদের স্বৈরাচারের কাছে বাংলাদেশের যে সিন্ডিকেট ব্যবসায়ীগুলা খুব আনন্দ ছিল, এবং এই সিন্ডিকেট কি রমজান মাস আইতে আইতে আমাদের বাংলাদেশের মানুষ গরিব দুঃখী যারা বর্তমানে বসবাস করতেছে, সামনে রমজান আইতেছে, এই রমজান মাসে আল্লাহর রহমতে তারা কি আশাটা পূর্ণ হবে, নাকি 16 বছরের মধ্যে যে পুরান সিন্ডিকেটগুলো আছে তারা কি আবার আগের মতোই হুশিতে দাম বাড়াবে? আমি ডক্টর ইউনূসকে বলি যে পরের দিনই বাংলাদেশে তত্ত্বাবধায়ক শিক্ষা ছিল, কিন্তু তার আমলে কোনো আন্দোলন ছিল না এই বাংলার মাটিতে। মানুষের বালার মতো একটা জোর করে কথা বলতে না, কিন্তু এই ডক্টর ইউনূসের সময়ে কথায় কথায় আন্দোলন, কথায় কথায় আন্দোলন, কথায় কথায়। কিন্তু আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেব, আপনি থাকবেন না, অথচ আপনি যদি ভালো করে দেন ভালোই মানুষ শেখাইব, আর আপনি যদি খারাপ করে দেন খারাপই মানুষ শেখাইব। কিন্তু মানুষের এই ক্ষতিটা সবসময় থাকে না। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ যে 16 বছর যে সিন্ডিকেটটা বাংলাদেশের মাটিতে হারা করে মনে বাংলাদেশে আছে কিনা, হারা করে বাংলাদেশে পালা নেই। তাই আপনার কাছে অনুরোধ, 16 বছরের মানুষের রমজান আইলে ইফতার করতে পারছে না, ব্যান্ডেতলা সিঁড়ি খাইতে পারছে না, জিনিসের দাম নিটা মুরগা আনলিতে মাছ দিতে গেলে মানুষে টাকা কুলাইছে না। কিন্তু আপনার কাছে এই অনুরোধ আমি রাখি, বাংলাদেশের মানুষের, আমিও গরিব মানুষ, আরও আমার মতো গরিব বহুত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। তাই বলি যাতে আপনি যতটুকু দরকার অতটুকু করবেন, যে বাংলাদেশে সিন্ডিকেট যারা পুরানো সিন্ডিকেট তাহার তো শাস্তি হইছে না, আপনারা করতে পারছেন না। আমরা আশা রইলাম খুব মাল আপনারা শাস্তি করবেন। তাই শাস্তির আগে ওখানে রমজান আইতাছে, আপনার কাছে অনুরোধ যারা সিন্ডিকেটে পুরান সিন্ডিকেট আছে এরা যেমন একটা জিনিসটা দেখতে না করে বাংলার মাটিতে, এটা আপনার ফলো রাখতে হবে। যতক্ষণ যাখন সবাইকে আপনি সতর্ক করে দিতে হবে। আর যদি না করতে পারেন তাহলে আমরা উপরে চারা দেন, যেন পারবো ইয়ানিকে তামাশা করবো। আপনি যদি ব্যর্থ হন, আমরা বাংলাদেশের মানুষের কাছে চারা দেন, যারা সিন্ডিকেট ব্যবসায়ী আছে যারা যেন বাড়াবে 63 জ্বালায় ইয়ানিকে তামাশা করবো। বাংলাদেশে কোনো সিন্ডিকেট বাংলার বাড়িতে রাখতাম না। স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবে, কোনো সিন্ডিকেট, দুর্নীতি, রাহুলবাদী, চাঁদাবাদী কোনো জায়গায় আমরা দিতে হতে দেবো না। সবাইকে প্রতিরোধ করবো। তাই কারণ কি, একবার দেশ দুইবার স্বাধীন করছে।
বাংলাদেশ 2 বার স্বাধীন হয়েছে। এই লক্ষ্যে পতাকা লাল, এই পতাকার মতো আমরা লক্ষ্য লাল জ্বলছে, লাখ লাখ মানুষ মরছে। কিন্তু এই দেশে কোনো সিন্ডিকেট দুর্নীতি রাহুলবাদী চলবে না, চলবে না। আর আমাদের সামনে নির্বাচন আসতেছে। আমি পেপারে দেখলাম নির্বাচন কমিশনার এই যে মন্তব্য তাই বললো যে আগামী বছর সামনে সরকার নির্বাচন সরকার দেখতে পাবো। 26-এর শুরুতে হবে। হ্যাঁ, 26-এর শুরুতে হবে নির্বাচন শুরু হবে। কিন্তু আমাদের একটা জিনিস যে আপনি নির্বাচন দিবেন, কিন্তু বাংলাদেশ মানুষ 16 বছরে যেটা দিতে পারছে না, তাই মানুষের একটা আস্থা আছে যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু এই বাংলার মানুষ যে 16 বছর ভোট যারা দিতে পারে নাই, এবার স্বাধীন দেশে স্বাধীনভাবে আমার ভোটটা আমি দেবো, যাকে খুশি দেবো। ডক্টর ইউনূস তোমার কাছে এটা আহ্বান। মানুষের 16 বছর কষ্ট এই স্বাধীন করে ভুলে দিতে চায় যে আমার ভোটটা আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমার মনের আশা নিয়ে কেন্দ্রে যাবে। কিন্তু আমাদের হাসিনা পেলাম কেমনে 16 বছর থাকছে? 6টা হুন্ডা 12টা গুন্ডা নির্বাচন কেন্দ্রে টাঙ্গা বানায় থাকছে। 6টা হুন্ডারের লাগে যদি 12টা লোক দেয়, আর 12টা লোকের আটটা দিন থাকে, কেউ কি সামনে থাকবে? 12টা লোকের সামনে যদি অত বড় পিস্তল থাকে আর লান্দাও থাকে, সামনে কেউ থাকবে? খুব টাইম নিয়ে গেছে। হাসিনা তো আমার হাসিনা বুবু, হাসিনা বোন, এটা কি এই মোদি 16 বছর থাকছে? আর আমাদের ভারতের মোদিও বাংলাদেশের কথা শুনে না। হাসিনাও গেল গা, মোদিও কান্দে, হাসিনাও কান্দা। আজকে 16 ডিসেম্বর আমি বলতে চাই, হাসিনা বুবু কি আশা আর হবে না, আর এই আশা বাংলার মাটিতে হবে না। 16 বছর গুম নির্যাতন যত কিছু কইরা বাংলার মাটিতে তছনছ করে দিছ, সেই আশা পূর্ণ হবে না বাংলার মাটিতে। বাংলার মানুষ এক দেশে 2 বার স্বাধীন করছে, রক্ত জড়াইয়া। তোমার এই আশপুষের লিখে না, তোমার এই আশপুষের জন্য নয়। মুসলমান রাষ্ট্রে তুমি মানুষের দাঁড়িয়ে রাখতে পারছে না, খালি জঙ্গি বালা বালা মানুষ জঙ্গি। হাসিনার আমলে হাসিনার দিনে আদালতে বিচার ছিল না, হাইকোর্টে বিচার ছিল না, থানায় বিচার ছিল না, কোনো মাতব্বরে বিচার ছিল না, কোনো বিচার নাই। এই স্বাধীনভাবে কোনো বিচার কোনো জায়গায় নেই। আদালতে মানুষের টাকা দিয়েও বিচার পাইছে না। টাকা পয়সা জজে টাকা হয়েছে, উকিলে জজ হয়েছে, যত সব ধরনের টাকা হয়েছে, টাকা খাওয়াও। আর হাসিনা আমলে খারাপ মানুষের কোনো বিচার হয়েছে বালা মানুষকে নিয়ে বিচার করছে। হাসিনা বালা মানুষকে রাস্তা বাড়ি দিচ্ছে না, খুন করছে, অত্যাচার করছে। বালা মানুষকে হাসিনা আলী খুন করছে, বালা মানুষকে আলী দূরে নিয়ে মারছে, বালা মানুষটা হাসিনা দূরে মারছে। এই বালা মানুষটা হাসিনা হুম করছে, বালা মানুষটা মানুষ গুম করছে। পিলকানা 57 জন ব্রিগেডিয়ার মেজর তুম লোক ছিল না। ওই ভারত, ওই মোদি।